আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা ডিসপ্লের উপরে যে ছবিগুলো দেখলাম, এই ছবিগুলো কিন্তু এখন অনেক পরিমাণে ট্রেন্ডিং আছে। এই ছবিগুলো কিভাবে এডিট করবেন কিনা সম্পূর্ণ প্রসেস ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনি যদি আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে কিন্তু আপনার ছবিগুলো এডিট করার জন্য কারো কাছে যাওয়া লাগবে না, কিংবা কারো বড় লাগবে না যে ভাই আমার ছবিটা এডিট করে দেন, আমি সোশ্যাল সাইটে কিংবা আদার সাইটে আমি ছবিটা ছাড়বো। আপনার ছবি কিন্তু আপনি নিজে যে কোনোভাবে হোক প্রিমিয়াম কোয়ালিটিতে আনতে পারবেন, যে কোনো ধরনের লো কোয়ালিটির ছবি হলেও। কিভাবে করবেন কিনা সম্পূর্ণ ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর এখনো পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা এখনো টিকটক অ্যাকাউন্টটা ফলো করে নেয়, অবশ্যই কিন্তু আমাদের টিকটক অ্যাকাউন্টটা ফলো করে দিয়ে সাথে থাকবেন। ফার্স্ট অফ অল, এই ধরনের ছবিগুলো এডিট করার জন্য কিন্তু আপনার ২টা অ্যাপস প্রয়োজন পড়বে। একটা হচ্ছে পিক্সআর্ট এবং একটা হচ্ছে লাইটরুম অ্যাপস। এই ২টাই প্রিমিয়াম ভার্সনের অ্যাপস হলে কিন্তু আপনার ভালো হয়। সেক্ষেত্রে আপনারা ফার্স্ট অফ অল এখানে এডিট করার জন্য চলে যাবেন পিক্সআর্টের ভিতরে। আর পিক্সআর্টের এখান থেকে প্রিমিয়াম ভার্সনটা যদি আপনাদের লাগে, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন। ওখান থেকে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি অ্যাপসটা আপনারা ইজিলি ডাউনলোড করতে পারবেন। তারপরে প্লাস আইকনে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার গ্যালারির সবগুলো ছবি এখানে চলে আসবে। এখান থেকে জাস্ট আপনারা সিওলে ক্লিক করে আপনার যে ছবিটা এডিট করবেন সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করবেন। এখান থেকে আমরা আমাদের ছবিটা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা যে ছবিটা কাজ করব, সেই ছবিটা কিন্তু আমরা এখানে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই ছবিটা কিন্তু ফুল লো কোয়ালিটি। এই ছবিটাকে এখন হাই কোয়ালিটি করতে হবে। হাই কোয়ালিটি করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখানে টুলস আইকনে যাব। যাওয়ার পরে এখান থেকে এআই এনহান্সে ক্লিক দিব। যেহেতু ছবিটা অনেক লো কোয়ালিটি, একটু হাই করার জন্য আমরা এনহান্সারটা করে নিব, যাতে ছবিটা একটু স্পষ্ট হয় এবং দেখতে একটু ভালো হয়। জাস্ট একটু টাইম নিবে, আপনার নেট যেমন হবে তার উপর ভিত্তি করে কিন্তু আপনার ছবিটা দ্রুত ক্লিয়ার হয়ে যাবে। দেখেন আমাদের ছবিটা কিন্তু এখন অনেকটাই আরকি হাই কোয়ালিটি হয়ে গেছে। এখান থেকে আমরা ফুল ১০০ করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা উপরে টিক চিহ্নতে ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের ছবিটা কিন্তু অনেকটাই হচ্ছে কালারফুল চলে আসছে এবং ছবিটা কিন্তু এইচডি মতো হয়েছে। এখন এই ছবিটার কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অনেকটাই আরকি গোলাটির মতো আছে। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্লার করব। আপনার ছবি যদি ব্লার করা থাকে, তাহলে কিন্তু এখানে আপনার ব্লার করার কোনো দরকার নাই। যদি আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু খারাপ মতো লাগে, তাহলে অবশ্যই এখান থেকে ব্লারটা করে নিবেন। তাহলে কিন্তু আপনার ছবির কালারটা ভালো আসবে। তারপরে এখান থেকে আমরা চলে যাব এই যে ইফেক্টের উপরে। ইফেক্টের উপরে যাওয়ার পরে এখান থেকে ব্লারে যাব। ব্লারে যাওয়ার পরে এখানে দেখেন আবার ব্লার লেখা আছে। ব্লারের উপর ক্লিক দিব। দেওয়ার পরে আমরা উপর থেকে যে ব্রাশ আইকন আছে, ব্রাশ আইকনে ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আমাদের অনেকগুলো স্পেস চলে আসছে। আমরা ব্যাকগ্রাউন্ডে যেহেতু ব্লারটা করবো, সেহেতু আমরা এখান থেকে ব্লারের উপরে একটা ক্লিক দিয়ে দিব। দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এখান থেকে আমরা ওকে করে দিব। এবং আপনারা যদি চান ব্লার পিছনে একটু কম বেশি করবেন, সেক্ষেত্রে আবার এই ব্লারের উপর ক্লিক দিবেন। দিয়ে এখান থেকে কম বেশি কিন্তু আপনারা করতে পারেন। আপনার ছবি অনুযায়ী আপনি এখান থেকে ব্লারটা রাখবেন। আমরা এখান থেকে মিডিয়াম করে দিয়ে এখান থেকে ওকে করে দিলাম। দেওয়ার পরে এখানে এই ছবিটাকে আমাদের একটু লাইট বাড়াতে হবে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা একটু কিন্তু হাইড করতে হবে, মানে কালারফুল করতে হবে, নাহলে কিন্তু ছবিটা ভালো লাগবে না। যার জন্য আমরা টুলস আইকনে যাব। যাওয়ার পরে এখান থেকে অ্যাডজাস্ট অপশনে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা ছবি অনুযায়ী আমাদের ছবির ব্রাইটনেস কম বেশি করে নিব। এখান থেকে আমরা প্রথমে ব্রাইটনেসটা একটু বাড়াই দিলাম। তারপর এখান থেকে কন্ট্রাস্ট যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা একটু এটা বাড়াই দিব। বাড়াই তারপরে এখান থেকে কিন্তু আমাদেরকে এই যে এখানে আমরা যেগুলো আপনার ছবির যেমন যা ছবি থাকবে, সেখানে যেরকম ছবি তার সাথে কালারটা আমরা ম্যাচিং করে দিব। তারপর কালারের সাথে একটু ছবিটা একটু কালার করে দিব, একটু বাড়াই দিব। তারপর এটা হচ্ছে আমাদের স্যাচুরেশন আসে, স্যাচুরেশনটা এখান থেকে আমরা একটু বাড়াই দিব। ঠিক আছে, এখান থেকে আপনার যেমন ছবির সাথে আর কি ম্যাচিং হয়, সেরকম কালার কিন্তু আপনি এখান থেকে ইজি করে সেট করতে পারেন। তারপরে দেখেন এখান থেকে আমরা শ্যাডোটা একটু বাড়াই দিব, শ্যাডোটা হালকা বাড়াই দিব। তারপর হচ্ছে এখানে হাইলাইট আছে, হাইলাইট একটু কমাই দিব। ঠিক আছে, ছবি যেহেতু একটু ফর্সা মতো দেখা যাচ্ছে, এই জন্য হাইলাইটটা কমাই দিব। তারপরে এখানে টেম্পের উপর ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা এটাও একটু মাইনাস করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা যে উপরে যে পেন্সিল আইকনটা আছে, জাস্ট পেন্সিল আইকনে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে যে ব্রাশটা আছে, ব্রাশের উপর ক্লিক দিব। দেওয়ার পরে দেখেন আমাদের কিন্তু এখানে সবগুলো চলে আসছে। আবার এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে এখান থেকে যে রিস্টোর আছে, রিস্টোরের উপর ক্লিক দিব। দেওয়ার পরে আমাদের যে শার্ট কিংবা গায়ে যেগুলো থাকবে, অর্থাৎ জামার যাই থাকুক না কেন, জামার যদি থাকে, এখান থেকে আমরা এটাকে ব্রাশ করে দিব। যেহেতু আমাদের এই যে ড্রেসটাও কিন্তু কালার আনতে হবে, এর জন্য আমরা ড্রেসটা ফুল কালার করে দিব। দেখেন এখান থেকে আমরা কিন্তু ব্রাশ এখান থেকে ছোট বড় করতে পারি। করার পরে এখান থেকে আমরা এটা ভালোভাবে ব্রাশ করে দিব। আপনারাও আপনার ছবিটা ব্রাশ করে দিবেন, যাতে আপনার হচ্ছে গায়ে যেটা থাকে ড্রেস, ওই ড্রেসটা যাতে আপনার ফুল কালার চলে আসে। ঠিক আছে, এখান থেকে খুব ভালো জুম ছোট বড় করে কিন্তু আপনি কাজগুলো করতে পারবেন। এগুলো জুম ছোট বড় করে আপনি এখান থেকে কাজগুলো করে নেবেন।
তারপর এখান থেকে আপনার কাজটা করা হয়ে গেলে আপনি এখান থেকে জাস্ট ওকে করে দিবেন। ওকে করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু আপনার কাজটা পুরোপুরি শেষ। তারপরে উপরে যে টিক আছে টিকটি ক্লিক করে দিবেন। এখানে আমাদের ছবিটা কিন্তু অনেকটা কালারফুল চলে আসছে। এখন এই ছবিটারে আমাদেরকে একটু এইচডি করতে হবে। তার জন্য আমরা ডিটাচ এ চলে যাব। এই যে ডিটাচ এর উপরে যাওয়ার পরে এখান থেকে ছবিটা আরো একটু এইচডি করার জন্য আমরা এইচডি প্রোটোকলের উপর ক্লিক দিব। এরপরে দেখেন আমাদের ছবিটা কিন্তু কালারফুল আরো একটু এইচডি হবে, যাতে ছবিটার লুক আরো একটু গর্জিয়াস হবে এবং চোখের যে কালার কিংবা হেয়ার কালার গুলো কিন্তু এখানে ভালোভাবে চলে আসে। দেখেন আমাদের কিন্তু এই ছবিটা আরো গর্জিয়াস কালার আছে, আমরা এখান থেকে 100টা করে দিব। দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের যে চোখের কালার কিন্তু চলে আসছে এবং যে আমাদের যে দাড়ির যে একটা ফেস এটাও কিন্তু গুড লুকে চলে আসছে। তারপর আমরা এখান থেকে ওকে করে দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের আছে, আপনি এখান থেকে ফেসও করতে পারেন, ফেস মোটা ছোট এখান থেকে করতে পারেন, চোখের ফেস টেস্ট আপনার ইচ্ছা মতন করবেন, এগুলো করার দরকার নাই, করলে কিন্তু ফেসের সাথে আর কি আপনার মিল থাকবে না। তারপরে এখান থেকে আমরা চলে যাবো হচ্ছে স্কিন টোনসে। স্কিন টোনসে যাওয়ার পরে এখান থেকে আমাদের যেহেতু এই যে গায়ের রংটা একটু উজ্জ্বল করতে হবে, তারপরে আমরা কালারে সিলেক্ট করবো, দেন এখান থেকে ফুল সাদা করে দিব। ঠিক আছে, উপরে যে সিলেক্ট করে দিয়ে এখান থেকে ওকে করে দিব, তারপরে অটো করে দিব। দেখেন এখানে কিন্তু আমাদের ছবিতে একটা কালার চলে আসছে। এখন এই কালারটা আমাদের কম বেশি করতে হবে, যেমন আপনার আর কি ফেস একটু ব্রাইটনেস বাড়াই দিবেন, বেশি দিলে কিন্তু খারাপ দেখা যাবে। এখান থেকে আমরা আমাদের মতো করে হালকা একটু বাড়াই নিলাম, বাড়াই নিয়ে এখান থেকে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমাদেরকে ঠোঁটটা একটু লাল করলে কিন্তু ছবিটা আরো ফেস ভালো আসবে। যার কারণে আমরা মেকআপের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে এই যে লোটের উপরে ক্লিক দিব। দেওয়ার পরে এখান থেকে আমরা হালকা বাড়াই দিব, বেশি দিলে কিন্তু এটা আবার খারাপ দেখা যাবে আপনার আর কি ছবির সাথে যে আবার ম্যাচিং হয় সেরকম করে দিবে। তারপরে এখান থেকে আমরা ওকে করে দিব। দেওয়ার পরে আমাদের ছবিটা কিন্তু কাজ অনেকটাই শেষ। এখন এই ছবিটাকে আমরা আবার উপর থেকে ওকে করে দিব টিক চিহ্ন দিয়ে। এই ছবিটা আরো এইচডি করার জন্য আমরা টুলস এখানে যাব। তারপরে এখান থেকে এআই এনহ্যান্সারে আরেকবার ক্লিক দিব। জাস্ট এআই এনহ্যান্সারে ক্লিক দিয়ে আমাদের কিন্তু লাইট রুমে চলে যেতে হবে। তারপরে কিন্তু আমাদের ছবির একটা ফাইনাল লুক চলে আসবে। এরপরে আমাদের কিন্তু এনহ্যান্সারটা শেষ হয়ে গেছে। তারপরে দেখেন আমাদের ছবিটা কিন্তু অনেকটা এইচডি কোয়ালিটি হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা এটা বেশি দিব না, বেশি দিলে কিন্তু ফেসের সাথে কোনো মিল থাকতেছে না, যার কারণে আমরা এটা কমাই দিব। তারপরে এখান থেকে ওকে করে দিয়ে আমরা এই ছবিটাকে সেভ করে নিব। দেন এখন আমাদেরকে চলে যেতে হবে যে লাইট রুম অ্যাপসটা আছে, লাইট রুম অ্যাপসটার ভিতরে চলে যাব। এখানে যাওয়ার পরে আপনারা এখন মেন যে আপনাদের একটা অ্যাপ যে প্রিসেট কিন্তু আপনাদের দরকার পড়বে, সেই প্রিসেটটা কিন্তু অবশ্যই আপনাদেরকে ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে হবে। দেন নাহলে কিন্তু আপনারা এই ছবিটা ফুল লুকে আনতে পারবেন না। এখান থেকে আমরা ব্যাক করে দিব, যেহেতু এখানে আমাদের অ্যাপসে প্রবলেম দিচ্ছে। ওই অ্যাপসটা আমরা আবার ইনস্টল করে নিব। আপনাদের ফোনে যদি লাইট রুম অ্যাপসটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লাইট রুম অ্যাপসটা কিন্তু ডাউনলোড করে নেবেন। এখন এই লাইটরুম অ্যাপসে আসার পরে আপনি যে হচ্ছে আমাদের যে ফটো প্রিসেটটা আপনারা ডাউনলোড করবেন, সেই ফটো প্রিসেটটা কিন্তু ডাউনলোড করার পরে এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে এই যে থ্রি ডট আছে, থ্রি ডটের উপরে যে এখান থেকে আপনাকে এটা কপি করতে হবে। কপি করার পরে এখানে ওকে তে ক্লিক দিলে কিন্তু আপনার যে ফুল যে প্রিসেটটা কিন্তু কপি হয়ে যাবে। তারপরে এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করে দিয়ে আপনার যে ছবিটা এইমাত্র পিকচারের থেকে এডিট করছেন সেই ছবিটা আনবেন। আনার পরে এখান থেকে থ্রি ডটে ক্লিক করে এখানে জাস্ট পেস্ট করে দিবেন। দেওয়ার পরে দেখবেন আপনার ছবিটা কিন্তু ফুল এইচডি লুকে চলে আসবে। আপনারা যদি খেয়াল করেন আমার ছবিটা আফটার কি ছিল এবং এখানে দেখেন বিফোর আফটারের ভিতরে একটা কিন্তু পার্থক্য আছে। এটা ছিল বিফোর, এটা কিন্তু এখন আফটার। তাহলে আপনি কিন্তু যে কোনো ছবি ফুল লুকে আনতে পারবেন। এই জন্য কিন্তু আপনার পিকচারটা অবশ্যই ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য চলে যাবেন ডিসক্রিপশন বক্সে, ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। হ্যাঁ, পিকচার অ্যাপসটা অবশ্যই কিন্তু আমাদের প্লে স্টোর থেকে যেটা পাবেন ওখান থেকে কিন্তু আপনি খুব ভালোভাবে কাজ করতে পারবেন না। সেজন্য পিকচারটা নেওয়ার জন্য কিন্তু চলে যাবেন আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে, ওখান থেকে কিন্তু ইজিলি ডাউনলোড করতে পারবেন। তাহলে আজকে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক দিবেন এবং আপনার যে ফ্রেন্ডরা ছবি এডিট করতে পারে না এবং ছবি এডিটের সম্পর্কে ভালো বোঝে না, তাদের কিন্তু এই ভিডিওটা শেয়ার করে তাদেরকে সহযোগিতা করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।